আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে বন্ধন ব্লগসে আপনাদের জন্য যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনি সন্ধেবেলায় টিফিন টাইমে ঝাল ঝাল ধনেপাতার চাটনির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। এই জিনিসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে এটা হচ্ছে মাছের ডিম। তো বাটির মধ্যে প্রথমে মাছের ডিমটা তো প্রথমে গোটা গোটা থাকে, তো সেটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবেন তত কিন্তু এই বড়াটার স্বাদটা খুব ভালো হবে। তারপর দিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন, আর অল্প পরিমাণ হলুদ, আর সেই সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর ডিমটা যখন প্রথমে স্ম্যাশ করেছিলাম তখন লবণ দিয়েই স্ম্যাশ করেছিলাম, তাই আর এখন লবণটা অ্যাড করছি না। এবারে অল্প পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে এটা ডিমটার সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তো এদিকে কড়ার মধ্যে তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। খুবই ঝটপট একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আর এই ট্রিক্সগুলি ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই মচমচে মাছের ডিমের বড়া কিন্তু ভেজে নিতে পারবেন। আর এই সব ভিডিও দেখতে দেখতে একটা কাজ তো আপনারা ভুলেই যান, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো মাছের ডিমটা প্রায় 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে দেখলাম যে কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তো চলুন এগুলো এবার ঝটপট ভেজে নিই। আর আমি চামচের সাহায্যেই দিচ্ছি, কারণ বেসনটা যেহেতু অল্প পরিমাণ দিয়েছি সেই জন্য একটু ব্যাটারটা পাতলা থাকবে, কিন্তু এই পাতলা থাকার জন্যেই কিন্তু এটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব ক্রিস্পি হবে এবং ভেতর থেকে কিন্তু একদম সফট হবে আর খেতে খুব টেস্ট হবে। তো অবশ্যই আমি যেভাবে আজকে রেডি করেছি রেসিপিটা, অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে একটা ব্যাচ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর চামচ দিয়ে দেখবেন বড়াটা কিন্তু দিতেও সুবিধা হয় আর এর শেপটা কিন্তু খুব ভালো আসে, একদম গোল গোলই হয়, সবগুলো প্রায় একই সাইজের হয়ে থাকে। তো চলুন এগুলো তুলে নিই, আর আরেক ব্যাচ হবে। আমি যে পরিমাণ ডিম মেখেছি তো সেইটাতে আরেক ব্যাচ ভাজা হবে, তো চলুন ওইগুলো দিয়ে দিই। বড়াটা কি সুন্দর কালার এসেছে দেখুন, খুব কিন্তু কালচে করে ভাজিনি, এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। আর বেশি কালচে করে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজ দেওয়া হচ্ছে, তো পেঁয়াজটাও পুড়ে যাবে, তো তেতো লাগবে খেতে। তো সেই জন্য এরকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেবেন। আমার মতন কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কালী পুজোর ভিডিও এখনও আমার এডিট করা হয়নি, তো খুব শীঘ্রই এডিট করে সেই ব্লগটা আমি দেবো। তো ততদিন পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। আর গত বছর যে কালী পুজোর ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা প্রচুর সকলে ভালোবাসা জানিয়েছেন, আপনাদের খুব ভালো লেগেছে, তাই এই বছরের ভিডিও দেখেও এটুকু বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না। তো চলুন রেসিপি আমার একেবারেই রেডি, আর এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।